আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে সময়ের অভাবে ব্লগ ভিডিও দেওয়াই হচ্ছিল না। বাচ্চা-কাচ্চা, সংসার সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না। তো আর আগে তো দেখা যেত টুকটাক বাহিরে-টাহিরে যাওয়া হতো। ওই ভিডিওগুলোই আমি আপলোড করতাম। তো এখন তেমন একটা বাহিরে যাওয়া হয় না বললেই চলে। তো বাসার ভিতরে আর কি ভিডিও বানাবো? এই কারণে আর মানে ভালো লাগছিল না। এই কারণে দেওয়া হচ্ছিল না। তো এখন দেখলাম যে পেজের অবস্থা খুবই খারাপ। রিচ, এঙ্গেজমেন্ট মানে সব চলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। তো পুরা যায় একটা অবস্থা, খুবই বাজে। তো যার কারণে ভাবলাম যে বড় একটা ভিডিও আপলোড দিয়েই দেই। তো রিলস-টিলস ছবি-টবি টুকটাক আপলোড দিচ্ছিলাম। তো এটা তো হচ্ছিল না, কারণ বড় ভিডিও যেহেতু দিচ্ছিলাম না। আর আমি নিয়ম করে ছবি, রিলস এগুলো আপলোডও করি নাই। সকালে দিলে দুপুরে দিই না, দুপুরে দিলে রাতে দিই না। তো যার কারণে পেজের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যে বাসায় যতটুকুই ভিডিও আছে অতটুকুই ব্লগ বানিয়ে একটা আপলোড করে দিই। এতে হয়তো বা রিচ বাড়লে বাড়তেও পারে, জানি না। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল কামলা দিতে চলে আসলাম। আর আজকে যেহেতু শুক্রবার সবার ছুটি থাকলেও আমাদের কোনো ছুটি নেই, আমাদের কামলা দিতেই হবে। আমরা কামলা না দিলে তো বাসার সবাই মানে সবার খাবার হারাম হয়ে যাবে। তো যার কারণে আর নাস্তা বানানো না বিশাল বড় একটা ঝামেলা। কি এক একজন এক একটা খাবে, কেউ রুটি, কেউ পরোটা। তো আমি আর আমার মেয়ে সবসময় পরোটাই খাই, আর জয়ের বাবা রুটিটাই খায়। তো আমি অফ ক্যামেরায় ডিমও পোস্ট করে নিয়েছিলাম। তো এই তো আমি আর আমার মেয়ে কিন্তু চার পরোটা খেয়ে ফেলছি। ওরা এখন মাংস ডিম এগুলো দিয়ে খাবে। আর আজকে যেহেতু শুক্রবার কিন্তু নামাজের পরই সবাই লাঞ্চটা করে ফেলতে চায়। তো যার কারণে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্না করতে। আর ফার্স্টেই আমি কিছু বেগুন কেটে নিচ্ছি। তো বেগুন কাটতে এসে দেখলাম যে ছুরির অবস্থা খুবই খারাপ, মানে অনেক যুদ্ধ লড়াই করে কাটতে হচ্ছে বেগুনটা। তো জীবনে এত ছুরি কিনেছি কিন্তু কোনো ছুরি মন মতো হয় নাই। কি আর করার, অবশেষে যুদ্ধ লড়াই করেই বেগুনটা কাটতে হলো। আর তারপর তো জানটা ভাজা করার জন্য আমি হলুদ মরিচ সব মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব, যাতে ভাজতে সুবিধা হয়। আর আমি সবসময় বেগুনগুলো আগেই মানে মশলা মাখিয়ে রেখে দিই অনেকক্ষণ আগে। এতে করে কি হয়, মশলাগুলো খুব সুন্দর করে বেগুনের মধ্যে ঢুকে, এতে খেতেও মানে ভালো লাগে। তো এই তো আমি এখন রেখে দেবো। এখন মুরগিটাও রান্না করে ফেলতেছি। তো এটা কিন্তু মানে কোরমা রান্না করতেছি। আমি অত পাকা রাঁধুনি না, যতটুকু পারি অতটুকুই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কিছু আলুও দিয়ে দিলাম। আর কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু দুধ দিয়ে নিব। একদম মানে অল্প পরিমাণে দুধটা দিয়ে দিব, কারণ জয়ের বাবার যেহেতু গ্যাস্ট্রিক আলসার। তো যার কারণে আমি সবসময় তেল, মশলা, দুধ এগুলো একটু কম কম দেওয়ার চেষ্টা করি, মানে একদম হালকা মশলায় রান্নাটা করি। তো এই তো আমি পাশের চুলাতে একটু পোলাও রান্না করে নিচ্ছি। এগুলো সবই কিন্তু একদম হালকা হালকা তেল মশলায় রান্না করি। তো আগে অনেক বেশি মশলা খাওয়া হতো, এখন ওই জয়ের বাবার কারণে আর কি কমিয়ে দিয়েছি। তো এই তো আমার পোলাওটা কিন্তু হয়ে আসছে। এখন আমি কাঁচামরিচ, কিশমিশ এগুলো দিয়ে দিলাম। আর এখন অল্প আছে মানে বসিয়ে রাখবো একটু নরম করার জন্য। বাসার সবাই যেহেতু নরমটাই পছন্দ করে। আর আমি সবসময় মানে পোলাও, বিরিয়ানি এগুলোতে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করি। পেঁয়াজ বেরেস্তা না দিলে না আমার ভালো লাগে না। মানে পেঁয়াজ বেরেস্তাটা দিলে না মনে হয় কি খেতে ভালো লাগে, আর চেহারাটাও দেখতে ভালো লাগে। এই কারণে আমি সবসময় মানে দেওয়ার চেষ্টা করি। আর এই তো আমার মুরগিটাও হয়ে গিয়েছে, আমি কাঁচামরিচও দিয়ে দিলাম, কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। আর এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি কিচেনটা ক্লিনও করে ফেলছি। এখন গোসল করব, নামাজ পড়ব, তারপর সবাই মিলে একসাথে লাঞ্চটা করে ফেলবো। তো ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।